ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, লবঙ্গ, তারপর সাজিরে, সামরিচ, সমস্ত রকমের যত গরম মশলা বসে থাকতে পারে। আর সবে খেয়েছে তো তার জন্য একটু বসিয়ে রেখেছি। এখন ওর ওই ফেভারিট টেডিটা নিয়ে খেলছে। টেডিটা এখানটা সেলাই করে দিতে হবে, ছিঁড়ে গেছে, অনেক দিনই হয়েছে ছিঁড়ে গেছে। করবো করে আর করা হচ্ছে না। অ্যানি স্টার্ট হয়ে গেছে, অ্যানি এখন ভাত খাচ্ছে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দেবো। কটা বাজে? 11:30 বাজে, এখন আমাদের ডিনার হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সো আজকে হচ্ছে গিয়ে কী বার? আজকে ফ্রাইডে। মানে মাথা থেকে কী বার সেটাও আউট হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, 13 তারিখ, মানে 13ই ডিসেম্বর। তো আজকে হচ্ছে আমার আর আমার পতিদেবের ম্যারেজ অ্যানিভার্সারি। এই যে একজন এখান দিয়ে হ্যাঁ করছে। বিশ্বাস করো আজকে সেরম কোনো প্ল্যান নেই। ভেবেছিলাম একটু কোথাও বেরোবো, তারপরে এই ঠান্ডার মধ্যে তারপর অ্যানিকে রেখে দেবো। আর অ্যানির হালকা একটু ঠান্ডাও লেগেছে, কাশি হচ্ছে। অ্যানিকে রেখে বেরোনোই যায়, ও 2 ঘন্টা মতো থেকে যাবে মা বাবার কাছে। বাট এই ঠান্ডার মধ্যে না ঠিক বেরোতে ইচ্ছা করছে না। তো ভাবলাম ঘরেই কিছু একটা ডিনারে ভালো কিছু একটা প্রিপেয়ার করব, সবাই মিলে খাবো, ওটাই বেটার হবে। শুধু আমি আর অর্ক গিয়ে সেলিব্রেট করব, তার থেকে বেটার বাড়ির সবাই মিলে একটা ভালো কিছু বানিয়ে বেশ খাবো, সেটাই বেটার হবে। তো সেজন্য সেরকম কিছুই আর প্ল্যান করিনি। জাস্ট আজকে ডিনারে একটা ভালো জিনিস প্রিপেয়ার করবো। সেটা কি প্রিপেয়ার করবো সেটা এখন বলবো না, ভিডিওটা দেখবে পুরোটা, তাহলেই দেখতে পাবে কি বানাচ্ছি আমি। আর আজকে সারাদিন যা করবো সেটাই ভিডিওটাতে শেয়ার করবো। সো চলো বেশি পাবো না করে দিনটা স্টার্ট করি। সোনা হাই মাম্মা, মাম্মা এদিকে তাকাও, একটা তাকাও, একটু তাকাও মাম্মা। সোনা হ্যাঁ। অ্যানি উঠেছে অনেকক্ষণ, আজকে প্রায় 7:30টার সময় উঠেছে অ্যানি। আর তখন থেকে একটু খেলুখেলু করেছে, মাঝখানে একটু ঘুমিয়েছে, তারপরে একটু খেয়েছে। এখন খেয়ে আবার এখন একটু পুতুল নিয়ে খেলুখেলু করছে। এখন 10:30 মতো বাজে, ওকে ওই 11:30-12টা নাগাদ স্নান করিয়ে দেবো। এই দিকটা না আমাদের এই পূর্ব দিকে জানলাটা দিয়ে খুব সুন্দর বিছানায় রোদ আসে। এখন সূর্যটা ঘুরে গেছে তাই আর রোদ পড়ছে না, বাট সকালের দিকে এই বিছানায় বেশ সুন্দর রোদ আসে। আর আজকের দিনটা যেহেতু সপ্তাহের মাঝখানে পড়েছে, অর্কর তো ছুটি নেই, ওকে কাজে যেতে হবে। আর ওর বাড়ি আসতে আসতে প্রায় 8টা 8:30 রোজই বেজে যায়। তো আজকে যদি তাড়াতাড়ি আসে তাও 7:30 তো বাজবে। আর এসে ফ্রেশ হয়ে রেডি হতে হতে ধরো 8:30 বেজে যাবে আমাদের বেরোতে, মানে বাড়ি আসতে আসতে 10:30 11টা। তো সের জন্য ভাবলাম যে অত রাত্রিরে ঠান্ডার মধ্যে না বেরোনোটাই বেটার হবে। তাই আর বেরোনোর প্ল্যানটা ক্যান্সেল করে বাড়িতেই কিছু একটা প্রিপেয়ার করব। আর অর্ক ওইটা জানেও না যে কিছু একটা প্রিপেয়ার হতে চলেছে বাড়িতে, তো ওর জন্য এটা সম্পূর্ণ সারপ্রাইজ হতে চলেছে। এই যে মাম্মা, হে হাই, দেখো কে এসেছে, দেখো ওই দেখো, ওই দেখো কে এসেছে। কি হাসি, কি হচ্ছে মাম্মা? দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে। হে যাও, যাবে 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 না? যাও যাও, খেলা করবো, খেলা করবো আমরা, খেলা করবো, হ্যাঁ খেলা করবো, জামাটা উঠে গেছে, খেলা করবো। দাদু ছাদে নিয়ে যাও, রোদের মধ্যে ঘুরিয়ে না। উপরে না, এই ছোট ছাদেই নিয়ে যাও, উপরে যেতে হবে না। এখন রোদে ঘুরুক মামার সাথে। আর অ্যানির এখানে স্নান করা জলটা অনেকক্ষণ হয়েছে রোদে দিয়ে দিয়েছি। আর ওর একটু ওই গদিটা আর বালিশটাও আজকে রোদ খাওয়াতে দিয়েছি। আর এই দেখো কাগজ ফুলের গাছে ফুল হয়েছে। হ্যাঁ একটু কাশি হয়েছে, ওর একটু ঠান্ডা লেগেছে। ওলে বাবালে, হ্যাঁ ওষুধ খাচ্ছে কালকে থেকেই দেখছি,
তার আগে থেকে ছিল না, কালকে থেকেই দেখছি হালকা হালকা কাশছে। যখন যত ফুলে ভরবে গাছটা তত ভালো লাগবে। ওই হলুদটার থেকে এই কালারটাই বেশি ভালো লাগে। মানে হলুদটা মানে এই কালারটার কাছে না হলুদটা ঠিক মানে ডাল হয়ে যায় আর কি। এটা এত ব্রাইট, হলুদ কালারটা ডাল হয়ে যায়। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন। আর আমি সকালের দিকটা টিফিনটা এখানেই বসে খেতে পছন্দ করি, কেন এখান দিয়ে বেশ সুন্দর রোদ আসে। তা এখন ব্রেকফাস্ট করব। আর এই যে ইনি এসছেন জানলা দিয়ে উকি মারতে। চকোকে অনেকদিন আমার ভিডিওতে দেখানো হয় না। চকো কুচু কুচু প্রচণ্ড দুষ্টুই হয়ে গেছে, প্রচণ্ড বড় হলে শান্ত হবে কোথায়, ম্যাচিওর হবে, বুদ্ধি বাড়বে তা না। যত বড় হচ্ছে তত বদমাশ হচ্ছে, তখন এক ধ্যানে এদিকে দেখছি যদি কিছু দেখতে পাওয়া যায়। কিরে 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 বুঝছো, পাত্তাই দেবে না। কিরে 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 এই ওই 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 এই কিরে কিরে, দেখেছো পাত্তা দিচ্ছে এক ফোঁটা পাত্তা দেবে না। এখন স্নান করে ভাত খাচ্ছে, তাই তো মাম্মা? এটাতে আছে হচ্ছে গিয়ে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, সমস্তটা চটকে নিয়ে রয়েছে আর একটু সামান্য একটু বাটার। পাখি আয় পাখি আয় আয় পাখি আয় পাখি পাখি আয়। অ্যানি এখনও প্রপারলি বসতে পারে না নিজে ব্যালেন্স করে, কিন্তু এরম বালিশ দিয়ে এরম করে দিলে সেটা সুন্দর বসে থাকতে পারে। আর সবে খেয়েছে তো তার জন্য একটু বসিয়ে রেখেছি। এখন ওর ওই ফেভারিট টেডিটা নিয়ে খেলছে। টেডিটা এখানটা সেলাই করে দিতে হবে, ছিঁড়ে গেছে, অনেক দিনই হয়েছে ছিঁড়ে গেছে। করব করে আর করা হচ্ছে না। হাই মাম্মা। এই পুতুলটার সাথে কত কথা বলে, কত গল্প করি। হ্যাঁ ওটা কি? ওটা 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 তোমার ফ্রেন্ড? ওটা তোমার ফ্রেন্ড মাম্মা? ওটা তোমার ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ডের কান খায় কেউ? ফ্রেন্ডের কি কেউ কান খায়? আগে বলো। ফোন নেবে, অমনি ফোন নেবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কি করবে ধরে? নেয় না, তুমি এটা নিয়ে খেলো, তোমার জন্য এটাই ভালো, এটা নিয়ে খেলো। ঢুকে গেছিস, দাঁড়া ঢুকে গেছে। এই আজকে নিয়ে 2 দিন হলো ওকে আমি সলিড ফুড দেওয়া চালু করেছি। আর ও সলিড ফুড খাওয়ার জন্য যে বাটি চামচ সুন্দর সুন্দর বাচ্চাদের এখন পাওয়া যায়, তা আমিও আনিয়ে রেখেছিলাম সিলিকনের একটা বাটি আর চামচ। বাট ওটাতে প্রথম দিন দিয়ে দেখছিলাম যে না ঠিক মানে বুঝতে পারছে না চামচটাতে কিভাবে খাবে, কিভাবে করবে না করবে, কেন ও তো সবে খাচ্ছে এখন, তো খাওয়ার সেই আইডিয়াটা হয়নি। তো সেজন্য আমি দেখলাম ওকে আঙুলে করে অল্প অল্প করে দিলেও তাও মুখে নিচ্ছে, একটু চেবাচ্ছে, দেখছে জিনিসটা, টেস্ট করে দেখছে। তো সেজন্য আমি ওকে এখন বাটি চামচে খাওয়াচ্ছি না, এখন আঙুলে করে ওকে অল্প অল্প করে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওর খাওয়ার প্রসেসটাও এখন একটু বুঝুক কীভাবে খেতে হয় না খেতে হয়। তাছাড়াও নতুন নতুন জিনিস যেহেতু খাচ্ছে, ফুড হ্যাবিটটাও আমি ওর একটু করাতে চাইছি, টেস্টগুলোকে একটু ইন্ট্রোডিউস করাতে চাইছি, কোনটা কিরম খেতে না খেতে। তো খাওয়ারটা আগে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, তারপর ভাবছি ওকে বাটির চামচে কীভাবে খেতে হয় সেটাও আস্তে আস্তে করে শিখিয়ে দেবো।
আর সবে তো 2 দিন খাচ্ছে, একটু তো টাইম লাগবে। আর ও যে খাওয়ারটা যদি বলো, আর আমি ওর 6 মাস হওয়ার পরই ডক্টরের কাছে ওকে নিয়ে গেছিলাম চেক আপের জন্য। এমনি নর্মাল একটা চেক আপও করিয়ে নিয়েছি, আর তার সাথে যেহেতু 6 মান্থ হয়ে যাচ্ছে তো কী খাবে না খাবে সেটার একটা ডক্টরের থেকে আমি চার্ট নিয়ে এসেছি। তো সেই অনুযায়ী ওকে এখন আমি খাওয়াচ্ছি। তাই তো মাম্মা, কী হলো? কাশি হচ্ছে? কাশি হচ্ছে, ওর খুব ঠান্ডা লেগেছে। তো সকালের দিকে আমি ওকে দিয়েছি আপেল সেদ্ধ, আর এই দুপুরবেলা এখন একটু ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একটু ম্যাশ করে একটু বাটার দিয়ে খেয়েছে। ওরে বাবালে। আর বিকেলের দিকে ওকে সুজি দিচ্ছি, কালকে দিয়েছি, আজকেও দেব। তো সুজিটা বিকেলের দিকে দিচ্ছি। ব্যাস এই 3টে জিনিস আপাতত খাচ্ছে। তার সাথে যেরকম ব্রেস্ট মিল্ক খেত, যখন যখন ওর ডিম্যান্ড হয় সেই অনুযায়ী ব্রেস্ট মিল্ক খায়। আর তোলা দুধও যে খায়, তোলা দুধ এখন আগে সারাদিনে 4বার মতো 3-4বার তোলা দুধ খেত, এখন সেটা কমে গেছে, এখন দিনে 2বার মতো তোলা দুধটা খাচ্ছে। সেটা ডিপেন্ড করে, কোনো দিন 2বার খাচ্ছে, কোনো দিন 1বার খাচ্ছে, ওর যেদিন যেরকম খেতে চায় সেদিন সেরকম, তাই তো। অ্যানির বেশিরভাগ জিনিসই তো আমি অনলাইন থেকে আনাই, আর ফার্স্ট ক্রাইটাই বেশি ইউজ করে থাকি। তো ফার্স্ট ক্রাইতে আমি অনেক কিছুই অর্ডার দিয়ে থাকি, তো তার মধ্যে একটা নতুন জিনিস অর্ডার দিয়েছি, সেটাই দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে অ্যানির হাগিস, যেটা অ্যানি ইউজ করে থাকে, এটা বেবি হাগের। আর এটা হচ্ছে ওয়াটার বোতল স্টেরিলাইজার। তো এখন আমি খুলিনি, খুলবো, খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে প্যাকিং খুলে নিয়েছি, এটা হচ্ছে অ্যানি যে হাগিসটা আমি ইউজ করি বেবি হাগিস সেটা। এটা হচ্ছে বোতল স্টেরিলাইজার, এটা এসেছে। আর এটা সাথে ওর ওর জিনিস ধোয়ার যে ডিশ ওয়াশার যেটা, সেটা আর কি, ওর বোতল, তারপর ওর খাওয়া সমস্ত জিনিস যেই লিকুইডটা দিয়ে ধুই সেই লিকুইডটা এসেছে এটা। এখন 7টা মতো বাজে, আর এই একটু আগে অ্যানি উঠেছে, তো ওকে ঠাকুমা দাদুর কাছে এখন দিয়েছি। আমি এখন একটু চা বা কফি কিছু খাবো, আর অ্যানিকে একটু ফর্মুলা মিল্ক বানিয়ে দেবো। আর অ্যানিকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা সুজি দেবো, বাট ও সারাদিনে না আজকে সকাল থেকে একবারও ফর্মুলা মিল্ক খায়নি। তো ভাবছির জন্য এখন ওকে ফর্মুলা মিল্কটা দিই, একটু পরে ওই 8:30 নাগাদ করে সুজিটা দেবো। তো তার জন্য হচ্ছে সুজিটা পরে খাবে, আগে ওকে দুধটা দিয়ে দিই। আর রাত্রির ডিনারে স্পেশাল কি তৈরি হবে সেটা ভিডিও একদম স্টার্টিংয়ে তোমাদের বলেছি, বাট এখন অবধি রিভিল করা হয়নি কি বানাচ্ছি। তো আজকে ডিনারে স্পেশালি বানাচ্ছি হচ্ছে কি চিকেন বিরিয়ানি, সেটা আমাদের সবার জন্যই হচ্ছে। আর চিকেন বিরিয়ানির পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওটাতে শেয়ার করবো। একদম ইজি ওয়েতে বানাই, আমার মায়ের থেকে এটা শেখা, একদম ইজি ওয়ে, বানানো খুবই ইজি। আমি যদি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই তোমরাও ইজিলি বানাতে পারবে। আর চিকেন ম্যারিনেট আমি সকালেই করে রেখেছি, সকালে না দুপুরে করে রেখেছি, আমি না মা করে রেখেছে। আর বাদ বাকি কাটাকুটি যা যা জোগাড় এখন করে নেবো, বেশি কিছু লাগবে না, তো হয়ে যাবে আরামসে। অ্যানির দুধ আর আমার কফি রেডি। A few moments later. এখানে এখন একটা বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, লবঙ্গ, তারপর শাহজিরে, শামরিচ, সমস্ত রকমের যত গরম মশলা হয় মোটামুটি সবই রয়েছে। তো এটাকে জাস্ট শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেবো, এটাই আজকে আমাদের বিরিয়ানির মশলা। এখন পেঁয়াজ চপ করে নিয়েছি, আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ আছে, আর চিকেন যে কষা হবে তার জন্য পেঁয়াজ আছে, ওটা তো অল্প দেবো, বেশিরভাগটা এখন বেরেস্তা হবে। আর এই যে এখানে কড়াইতে সাদা তেল আর ঘি দিয়েছি গরম হতে, তো এটাতে বেরেস্তাটা ভেজে নেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এখানে বেরেস্তাটা রেডি হতে হতে আমি এদিকে বিরিয়ানি আলুগুলো কেটে নিয়েছি, আর সাইজগুলো এই সাইজের ছিল বলে আর পিস করিনি, গোটা গোটাই রেখেছি। এগুলোকে একটু ফক দিয়ে ফুটো ফুটো করে দেবো যাতে এর মধ্যে নুন মশলাগুলো ঢোকে। তো এই আলুগুলো এখন সেদ্ধ করে নেবো। এখানে মাংস কষবো, তো পেঁয়াজ যে ভেজেছিলাম, বেরেস্তাটা বানিয়েছিলাম, ওর যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে একটুখানি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি আর একটা স্টার অ্যানিস দিয়েছি, দিয়ে মাংসের পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর এইদিকে
চিকেনটা ম্যারিনেট করেই রেখেছি সমস্ত কিছু মশলা দিয়ে, আদা রসুন পেস্ট, দই, তারপরে লঙ্কার গুঁড়ো, নুনটা শুধু দেয়া নেই, তো সমস্ত কিছুতে ম্যারিনেট করা আছে। পেঁয়াজটা ভাজা হলে এটা মিশিয়ে দেবো। আর এইদিকে হচ্ছে গিয়ে আলু সেদ্ধর জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি। এটার মধ্যে নুন দেবো যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে ভালো করে। আর একটুখানি দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা আলুর সুন্দর আসে। আর দিচ্ছি সামান্য একটু বেরেস্তা, বেরেস্তার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকবে তো ভালো লাগবে। আর আলুগুলো এখানে ফুটো ফুটো করে রেখেছি চামচ দিয়ে, এগুলো দিয়ে দেবো এখন। লিডটা দিয়ে ঢেকে দিই, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দেবো। এখানে 1 কেজি মতো চিকেন আছে। রেশিওটা ইকুয়াল রেখেছি, 1 কেজি চাল আর 1 কেজি চিকেন। বিরিয়ানি চিকেন রেডি, আর এখানে রাইসও রেডি হয়ে গেছে। আর এখানে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি, জাস্ট লেয়ারিংটা করবো, করলেই হয়ে যাবে। Later. কি হয়েছে? ওটার নাম কি বলো না, যেটা থেকে অর্ডার করতাম গো। কোথা থেকে? আরে ওটা বিরিয়ানি না, তুমি আগে বলো এটা খেতে কিরকম হয়েছে। ভালো হয়েছে? দাওয়া তো নাকি ওটার নাম সামথিং, আর বলো না যেটা ওই প্যাকেটে খুব ভালো প্যাকিং করে দিয়েছে। ফেরেস্তা বিরিয়ানির নাম হয়, জোম্যাটো থেকে অর্ডার দিতাম। যাই না আমি। আরে তোমাকে মতো খাওয়ালাম তখন। কেন সেই দোকানের মতো হয়েছে খেতে? বাবা এটা মানে আনএক্সপেক্টেড, সত্যি ভালো হয়েছে। এই যে আরেকটা চচু মাংস হাড্ডি এসবের জন্য লাইন দিয়েছে, না খেয়ে রয়েছে। সবার খাওয়া হবে, সবার পাতে হাড্ডিগুলো খাবে, খেয়ে তারপর খাবে। ও শিয়ানা, তোমাকে এলাচ দিলেই ও খেয়ে নেবে। কি বোকা পেয়েছো? হালকা করেছি, খুব একটা বেশি ইয়ে করিনি, যে মশলাদার, হালকা ঘরোয়া করেছি। ওটা সেদ্ধ হয়েছে? ওটাই ভাবছিলাম, গোটা গোটা দিয়েছি, সেদ্ধ হবে কি হবে না। ওই জন্য মাংসের সাথে আলুটাকে একটু পরে কষিয়ে নিয়েছি, যদিও না সেদ্ধ হয় সাথে সেদ্ধ হয়ে যায়। নুন ঝাল সব ঠিকঠাক? যাক, বানিয়ে সার্থক।
এত কিছু করতে করতে অনেক লেট হয়ে গেছে। এখন কটা বাজে? 11:30 বাজে, এখন আমাদের ডিনার হচ্ছে। আফটার ডিনার অ্যানির পাপা এখন অ্যানিকে ট্রাই করছে ঘুম পাড়ানোর জন্য, বাট ও ঘুমাবে না, কেননা ওর ঘুমিয়ে পড়েছে। তাহলে ভালো কথা, কেন না হলে প্রত্যেক দিন 12:30 1টার আগে কোনোদিনই ও ঘুমায় না। আজকে তাও 12টা এখন বাজতে, কটা বাজে? 12টা তো বাজতে যায়। হ্যাঁ, ওরম বাজতে যায়। তো এখন ঘুমিয়েছে। এতক্ষণ দাদু ঠাকুমার কাছে ছিল, আমি আর ও খাচ্ছিলাম। আর ও কেক কাটিংয়ের সময় কেক একটু খেয়েছে, ও খাবে না বললো, বাট আমার খেতে ইচ্ছে হলো, তো আমি একটুখানি বাটিতে করে এখন নিয়ে এসেছি। এখন জাস্ট কেকটা খাবো, খেয়ে একটু ভিডিও এডিটের কিছু কাজ করলে করবো, নাহলে সকালের দিকে উঠে করবো, কোনো ঠিক নেই, করতেও পারি নাও করতে পারি, কারণ সন্ধ্যে থেকে অনেকক্ষণ কাটাকাটি হয়েছে। এখনই মনে হচ্ছে একটু ল্যাদ খাই, তো দেখা যাবে সেটা পরে। বাট আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সাবধানে থাকেন, সবাইকে ভালো রেখো।